কয়েক বছর আগে নুরান্তে পান্তা ফুরতো শাহাদাত কবিরের। হঠাৎ করে বিত্ত বৈভবের মালিক হয়ে যাওয়া শাহাদাত কবিরের চালচলনে এখন বেশ রাজকীয়তা। টানাপোড়েনের সংসারে রহস্যজনকভাবে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ পড়ে যান তিনি। শাহাদাত কবিরের নামে কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও বর্তমানে তার মালিকানায় রয়েছে একাধিক জমি, ফ্ল্যাট, বিলাসবহুল বাড়ি ও গাড়ি। এছাড়া রয়েছে নগদ কোটি কোটি টাকার সম্পদ, যা মাদক কারবার থেকে অর্জিত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কথিত ওই ইয়াবা ব্যবসায়ী শাহাদাতের আরাদিনের চেরা খাতে পাওয়ার পিছনে রহস্য সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। গোপন সূত্রে জানা যায়, টেকনাফ সদরে ১ নং ওয়ার্ডের করাচিপাড়া এলাকায় গড়ে তোলেন এক বিশাল ইয়াবা সিন্ডিকেট। কয়েকবার মাদক নিয়ে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবারও বেপরোয়া হয়ে ওঠেন শাহাদাত। অপহরণ, মাদক মামলা সহ একাধিক মামলা নিয়ে এখন বেশ আলোচনায়। যদিও সিন্ডিকেটের ২ সদস্য বর্তমানে কারাগারে রয়েছে, তথাপি অভিযোগ রয়েছে যে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাও চক্রকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ফলে শাহাদাতের নেতৃত্বে সিন্ডিকেটের অন্যান্য সদস্য আফসার, শহীদুল্লাহ ও শহীদ দেশজুড়ে ইয়াবা সরবরাহ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি টেকনাফ শাখা অভিযান চালিয়ে শাহাদাতের ২ ঘনিষ্ঠ সহযোগী মুজিব ও রাসেলকে ৫,০০০ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে। কিন্তু অভিযানের সময় শাহাদাত কবির নিজে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। শাহাদাত শুধুমাত্র টেকনাফ নয়, বরং সারা দেশব্যাপী তার ইয়াবা নেটওয়ার্ক বিস্তার করছে। টেকনাফ সদর ১ নম্বর ওয়ার্ড জুড়ে শাহাদাতের গড়ে তোলা একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রত্যেক সদস্যই সশস্ত্র এবং পূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। সিন্ডিকেটের সদস্যদের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, যা দিয়ে তারা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। টেকনাফ সহ কক্সবাজার জেলার সচেতন নাগরিক সমাজ এই ভয়ঙ্কর মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা মাদক সিন্ডিকেটের অস্ত্রভান্ডার উদ্ধার করে পুরো চক্রটিকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। শাহাদাত কবিরের মতো মাদক গডফাদারদের রুখতে না পারলে টেকনাফের মতো সীমান্ত এলাকা ক্রমে অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। প্রশাসনের উচিত এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশের যুব সমাজকে রক্ষা করা। এই বিষয়ে শাহাদাতের ব্যবহৃত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, CPN, কক্সবাজার।